তো সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ যোজনায় সবথেকে বড় আরও একটি দুর্দান্ত আপডেট আপনাদের জন্য। পিএম কিষাণ প্রকল্পে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করতে পারছিলেন না এতদিন। এবার কিন্তু এই নিয়ে এগ্রিকালচার ইন্ডিয়ার কিন্তু একজন অফিসিয়ালি উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে কিন্তু কিছু আপনাদের জানাচ্ছেন যে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আদৌ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কি করা যাচ্ছে না। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি এটিকে বন্ধ করে রেখেছে, না ডাইরেক্টলি কৃষি দপ্তর ভবন থেকে ডাইরেক্ট বন্ধ করা হয়েছে? মানে আপনার ব্লক শুধুমাত্র দিচ্ছে না, পুরো ভারতবর্ষের প্রত্যেকটা কৃষকই এরকম সমস্যায় পড়ছেন। তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সিএসসির ভিএলির একটি মিটিং হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, এবং সেটির আপনাদেরকে আজকের ভিডিওতে অনেকটাই পার্টস দেখাবো। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পিএম কিষাণ প্রকল্পে যাদের ধরুন ল্যান্ড সিডিংয়ে যে সমস্যা হচ্ছে, মানে নতুন পর্চা দিয়ে আবেদন করতে পারছেন না। সেকেন্ডটা যেটা হচ্ছে আপডেট মোবাইল নাম্বার নিয়ে কি বলেছে, সাথে এই প্রকল্পে নতুন আবেদন কি চালু রয়েছে কি বন্ধ রয়েছে, A to Z তিনি ক্লিয়ারলি জানিয়েছেন। প্রায় 15 থেকে 20 মিনিটের ভিডিও হতে চলেছে। ভিডিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। হিন্দিতে তিনারা কিন্তু টোটালটাই কোল্যাব করেছেন তাদের সাথে, অর্থাৎ সিএসসি ভিএলইর যে অফিসিয়ালি উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের জন্য। 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করা নিয়ে ইতিমধ্যেই কি নির্দেশিকা দিচ্ছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক, চলুন সেই সংক্রান্ত আপডেটসরা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। যেমনটা আপনারা জানেন, অফিসিয়ালি স্কিম গাইডলাইন্সে আমরা দেখতে পেয়েছিলাম 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে কেন্দ্র সরকার কিন্তু আবেদন করতে দেবে না, তার আগেই যিনারা পর্চা রয়েছে তাদেরই আবেদন কিন্তু যোগ্য হবে। তবে এই নিয়মটা 5 বছর হবে। কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রক কী জানাচ্ছেন, এই নিয়মটা তো চলছে আপনারা জানেন, যেহেতু 5 বছর পেরিয়ে গেছে তার পরবর্তীতেও নতুন নিয়ম আসছে না, যেটা স্কিম অ্যাজ পার গাইডলাইন আমরা দেখেছি। অর্থাৎ এই গাইডলাইন্স যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করে কিন্তু দেখেছিলাম, আপনাদেরকেও দেখিয়েছি। এই প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের নতুন পর্চা দিয়ে আবেদন কিন্তু করা যাচ্ছে না। এই নিয়ে আপনারা কিন্তু সকলেই চিন্তায় রয়েছেন, অ্যাপ্লিকেশন করছেন, রিজেক্ট করে দিচ্ছে বিভিন্ন রকম সমস্যার কারণে। কারো তো দেখাচ্ছে সেখানে ল্যান্ড রেকর্ড পরে দিয়েছেন, সে কারণে মানে পরবর্তীতে আপনার সময়ের পেরিয়ে যাওয়ার পরে আপনি আবেদন করছেন, সে কারণে আপনার রিজেক্ট করেছে। আর এর সাথে সাথে আরও একটি আপনাদের দুর্দান্ত আপডেটস, যে যাদের স্টেট লেভেল পেন্ডিং কিংবা ব্লক লেভেল পেন্ডিং কিংবা ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, কতদিন পেন্ডিং থাকতে পারে একটা অ্যাপ্লিকেশন ব্লক লেভেলে, সেটাও কিন্তু তিনারা ক্লিয়ার জানিয়েছেন। অর্থাৎ পিএম কিষাণ সংক্রান্ত এই বৈঠকে বিভিন্ন রকম কিন্তু সমস্যার কথা তুলেছে বিভিন্ন ভিএলইসরা, অর্থাৎ যিনাদের সিএসসি আইডি রয়েছে তিনারা কিন্তু তাদের সিএসসি ভিএলইস উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন, এবং সেখানে মনোজ কুমার গুপ্তা এগ্রিকালচার ইন্ডিয়া থেকে কিন্তু তিনি জানিয়েছেন, সেই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। একটা অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম কতদিন একটা জায়গায় স্থগিত থাকতে পারে বা কতদিনের মধ্যে ভেরিফিকেশন হতে পারে, রিজেক্ট হতে পারে, তিনি সেই বিষয়ে মন্তব্য করেছেন। সাথে সাথে 2019 সালে পরবর্তী পর্চা দিয়েও মন্তব্য এসেছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে এটাও জানাচ্ছি যে ডুপ্লিকেট যারা অ্যাপ্লিকেশন রয়েছেন, আর এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটস যে আপনারা দেখেছেন স্ট্যাটাসে আসছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস, ইকেওয়াইসি স্ট্যাটাস অ্যান্ড ল্যান্ড সেটিং স্ট্যাটাস। এবার আরও একটি স্ট্যাটাস আসার কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবার কৃষকের যে ডাটা সেটি কিন্তু এবার আবারও নতুন করে আপডেটস করবে পিএম কিষাণের যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন, তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই বিষয়টাকে নিয়ে। এবং সেই কী বলেছে চলুন আপনাকে ডিটেলসে এই ভিডিওতে দেখাই পিএম কিষাণ সম্মানের নতুন আপডেটসটা, যে আপনাদের সাথে কি বলেছে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন কেন হবে না, বা আবেদন যদি করতে চান কি করে হবে, চলুন সেই বিষয়টা আপনাদেরকে একবার ক্লিয়ারলি দেখাই। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, নিজের কমেন্টে মতামত অবশ্যই কিন্তু জানাবেন, এবং অন্যদের শেয়ার করবেন, তারাও যাতে এরকম লেটেস্ট আপডেট পাওয়া যায়। তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো লেটস गेट स्टार्टेड फॉर थैंक यू सर। सो आई थिंक मनोज सर और सात्विक सर ने दोनों ही स्कीम के बारे में बताया। कुछ सवाल हमारे सामने यहाँ पर आ रहे हैं सर कमेंट सेक्शन में, वो एक एक करके मैं हमारे गेस्ट के सामने रखना चाहूँगा। सर 2-3 वीएलईस का सवाल है, जैसे अमित पाठक जी पूछ रहे हैं कि पीएम किसान में नई रजिस्ट्रेशन कब होंगे और क्या वो हो रहे हैं या नहीं हो रहे हैं, उसके बारे में थोड़ा सा हमारे वीएलईस को बताइए। हाँ, पीएम किसान में नया रजिस्ट्रेशन हो रहे हैं। नया रजिस्ट्रेशन पे रोका नहीं गया है, लेकिन उसमें एक कंडीशन है कि जो इनके नाम पे जो जमीन होनी चाहिए वो 1 फरवरी 2019 से पहले की होनी चाहिए। अगर उनको इनहेरिटेंस में प्राप्त हुई है, अगर उनके मतलब किसी के डेथ के बाद अगर उनको आता है तब वो एलिजिबल होंगे। अगर कोई भी व्यक्ति नया जमीन खरीदता है 1 फरवरी 2019 के बाद, तो वो इस स्कीम के लिए पात्र नहीं माने जाएंगे। जी सर। सो
यही मेरे 2-3 और भी वीएलईज के यही इसी बारे में पूछ रहे हैं कि किस तरीके से नई रजिस्ट्रेशन होंगी। तो वो सर ने बताया कि रजिस्ट्रेशन ओपन हैं, लेकिन सर एक और चुमन यादव जी हैं, वो पूछ रहे हैं कि जब भी नई रजिस्ट्रेशन करते हैं तो ब्लॉक लेवल पे अप्रूवल नहीं मिलता है या अप्रूवल में डिले होता है, तो उसके लिए क्या करना होगा? हम लोग स्टेट गवर्नमेंट के साथ कंटिन्यूअस रिव्यू मीटिंग करते हैं और अभी हम लोगों ने एक रखा है कि 60 दिन के अंदर जब से डेट ऑफ रजिस्ट्रेशन से उनको 60 डेज के अंदर अप्रूवल हो जाना चाहिए। लेकिन कभी कभी ये डिले हो जाता है थोड़ा, लेकिन अभी ये पहले की बातें होंगी। पिछले करीब 6 मंथ या आई थिंक 1 ईयर से हम लोग इस पे काफ़ी रिव्यू कर रहे हैं और इस समय पेंडेंसी काफ़ी कम है। तो प्रयास यही है कि 60 दिनों के अंदर उसको अप्रूवल कर दिया जाता है। और अभी हम इसी के लिए, चूंकि अभी आपके जो कॉमन सर्विस सेंटर्स के लोग हैं उनकी अभी सेवाएं एक हमारे प्रोजेक्ट में और भी लगे यूज होगा, जिसको फार्मर्स रजिस्ट्री हम बोलते हैं। तो फार्मर रजिस्ट्री में ऐसा है कि हम उसको ऐसा जो सबसे ज़्यादा वेरिफिकेशन लैंड डिटेल्स का होने में होता है। तो लैंड डिटेल्स जो है जब उनके नाम पे आ जाएगी तो हम उसके लिए ऑनलाइन फार्मर रजिस्ट्री बना रहे हैं जिसमें उनकी सारी लैंड उस पर मैच होगी। तो वो बनने के बाद जो है ये जो आप बता रहे हैं कि जो असुविधाएं हो रही हैं वो बिल्कुल भी खत्म हो जाएंगी। जो है वो हम उसको विद इन 30 डेज जो है हम थ्रू सिस्टम टू सिस्टम अप्रूव करा पाएंगे। और तो ये तो हमारा हुआ कि ये आगे की बात। और वर्तमान में जो चल रहा है उसमें हमारा ये प्रयास है कि हम कितना कम से कम जो है उसमें कम से कम समयों में अप्रूव करा के, ताकि हमारे किसानों को कोई असुविधा ना हो और उनको इनका बेनिफिट मिले जो है।